এই ঘটনাগুলোর পর তো একটা বার্তা নিশ্চিতভাবেই আসছে যে এই জায়গাটা আসলে কন্টিনিউ করতে দেওয়া যাবে না, এখান থেকে বের হয়ে আসতে হবে। মানে নৈতিকতাটা নিশ্চিত করবেন কিভাবে এর পরবর্তীতে আসলে এখন হয়েছে কি উনি না হলে ধরা খাইছে, উনি ধরা পড়ছে জন্য জিনিসটা আমলে আসছে একদম। কিন্তু অনেকে আছে যে উনি হয়তো আরো 10 বার করছে, হঠাৎ করে তো একদিন সাহস বাড়ে না, দিয়ে লাস্ট মোমেন্টে ধরা খাইছে। অনেকে হয়তো কন্টিনিউয়াস করেও যাচ্ছে এই ধরনের ঘটনা। এই জন্য এইটা প্রত্যেকের জন্য একটা বার্তা, যে বিশেষ করে রাজনীতিবিদদের জন্য একটা বার্তা, যে এইরকম নাবালক মেয়ে একটা প্রত্যাশা নিয়ে, নিজের জীবনের প্রত্যাশা, চাকরি হোক, প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপার হোক, কি ভাই বোনদের একটা সচ্ছলতার কোনো কাজ কাম দেয়া যায় কিনা, কিংবা মায়ের অসুখ সাহায্য দেওয়া যায় কিনা, সেই জিনিসটা নিয়ে আসবে। আর আমি তাকে প্রভোগ করব, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিরা প্রভোগ করব, রাজনৈতিক কর্মীরা প্রভোগ করব, যে দলেরই হোক। এখানে আমি সবার জন্য এটা নিন্দনীয় একটা ব্যাপার, এবং মেয়েদেরকে রেসপেক্ট যে করতে হয়, করতে হবে। মানে একটা দল আপা সেই নৈতিকতা নিশ্চিত করবে কিভাবে? ধরেন যে একটা দল চাচ্ছে না, বিএনপি চাচ্ছে না যে আমাদের কোনো নেতা বা আমাদের কোনো কর্মী এ ধরনের ঘটনা ঘটাক, বা সেই ক্ষেত্রে একটা ব্যবস্থা বিএনপি নিতে চায়, সেটা নিশ্চিত করবে কিভাবে? এখন হয় কি জানেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, পরিবারের 10টা সদস্য যেমন সমান না, তেমন সমাজের সব মানুষকে আপনি একবারে ধোয়া তুলসী পাতা, বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম কিংবা আজমির শরীফের খতিব এটা বানায় দিলেও চলবে না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে আমাদের সবসময় চেষ্টা করতে হবে, আমি নিজেকে নিবৃত্ত করব এইরকম খারাপ কোনো কাজ থেকে, খারাপ প্রলোভন থেকে। আমি নিজেকে যখন কন্ট্রোল করতে পারবো, তখন আমি আমার আর একটা সঙ্গী তৈরি করার চেষ্টা করব। আমি যদি এইভাবে যদি বছরে 5টা আমি তৈরি করতে পারি, মোটিভেটেড করতে পারি, তো সেটাই আমার জন্য একটা মিশন হলো, যে মিশনটা আমি সফলতার দিকে নিয়ে যাব। নারী পুরুষ সবার ক্ষেত্রে আমি বলছি, একটা মেয়ে চাকরি দিতে যাবো জন্য ইজ্জত দিয়ে আমার চাকরি কেন নিতে হবে? রিপোর্ট রেকর্ডেরও তো একটা ব্যাপার আছে, যে ওখানে গেলে এরকম ঘটনার সম্মুখীন হতে পারে।